জুলাই অভ্যুত্থান দমনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নৃশংসতা ভিডিও ফুটেজের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। এসব ফুটেজে আন্দোলনকারীদের উপর কোনো উস্কানি ছাড়াই মরণাস্ত্র ব্যবহারের প্রমাণ দেখানো হয়। এই দিন সাক্ষ্য দেন মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তিনি হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় রাষ্ট্রপক্ষের ৫৪তম ও শেষ সাক্ষী। রাশেদ রায়হানের রিপোর্টে থাকছে বিস্তারিত। I am Ox. এভাবেই জুলাই অভ্যুত্থান চলাকালীন রাজধানীর চানখারপুল এলাকায় নিরস্ত্র সাধারণ জনতার উপর গুলি চালায় সাবেক এবিপিএন সদস্য সুজন হোসেন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের সময় দেখানো হয় নির্মমতার এই ভিডিও চিত্র। এদিন ট্রাইব্যুনালে মামলার সর্বশেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর সাক্ষ্য দেন। এ সময় চানখারপুলের শহীদ আনাস সহ ৬ জনকে হত্যা, সাভারে এপিসি থেকে আসহাবুল ইয়ামিনকে হত্যা, আশুলিয়ার ৬ লাশ পুরানো, ফার্মগেটে গোলাম নাফিসকে হত্যা, যাত্রাবাড়িতে তাইমকে হত্যাসহ জুলাই আগস্টের বিভৎসতার একে একে ১৭টি ভিডিও দেখানো হয় ট্রাইব্যুনালে। হেলিকপ্টার থেকে গুলির ভিডিও যখন দেখানো হচ্ছিল তখন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলেন গুলির কোনো দৃশ্য দেখতে পাচ্ছেন না তিনি। পরে আবার তাকে ভিডিও দেখানো হয়। গুলি করতেছে এরকম কোন দৃশ্যমান আমি অন্তত দেখি নাই। প্রসিকিউশন বলছে পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, যার প্রমাণ এই তথ্যচিত্র। কয়েকজন পলায়নপর ব্যক্তির ওপর কিভাবে গুলিবর্ষণ করা হয়েছে তার ভিডিও চিত্র এবং এটা যে এআই জেনারেটেড নয় সেটা উপস্থাপন করা হয়েছে। এদিন তদন্ত কর্মকর্তার কাছে দেয়া প্রয়াত লেখক গবেষক বদরুদ্দিন ওমরের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়। এছাড়া ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৫ মামলার শুনানিও সাক্ষ্য গ্রহণ হয়। রাশেদ রায়হান, ২১শে টেলিভিশন, ঢাকা।